স্বস্তির জয় নিয়ে ব্রাজিল রাউন্ড অফ 16-এ পা রেখেছে। একেবারে শেষ মুহূর্তে মার্তিনেলি গোলটি না করলে ম্যাচটা যেতে পারত অতিরিক্ত সময়ে। দর্শক, এই ম্যাচটিতে খেলা হয়নি সেলেসাওদের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমারের। এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আসছে যে কেন নেইমারকে খেলানো হয়নি। আমরা হিউস্টনে আছি, ম্যাচ কভার করছে, এবং এই ম্যাচ শেষে কার্লো আনচেলত্তি কিন্তু সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন। তার যুক্তি হচ্ছে ম্যাচের 60 মিনিটের পর নেইমারকে নামানোর একটা পরিকল্পনা ছিল, কিন্তু তার ঠিক 4 মিনিট আগে ক্যাসেমিরো যখন দলকে সমতায় ফেরালেন তখন ভিন্ন পরিকল্পনায় যান কার্লো আনচেলত্তি। তিনি ঠিক করেন ম্যাচটা যেহেতু অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছে, যদি অতিরিক্ত সময়ে ম্যাচটা যায় তখন তিনি নেইমারকে, একদম ফ্রেশ নেইমারকে তিনি কাজে লাগাবেন। যে চিন্তা থেকে তিনি কিন্তু নেইমারকে এই ম্যাচে মাঠে নামাননি, এবং ম্যাচ শেষে কার্লো আনচেলত্তি এই বিষয়টি পরিষ্কার করেছেন। দর্শক, এই ম্যাচে ব্রাজিল শুরুতেই পিছিয়ে পড়েছিল, তারা কিন্তু 29 মিনিটে গোল হজম করে আচমকা গোলে তারা কিন্তু পিছিয়ে পড়ে, এবং প্রথমার্ধে বাকিটা সময় একেবারে এলোমেলো ছিল ব্রাজিল শিবির, কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা, বিশেষ করে একের পর এক আক্রমণ। দ্বিতীয়ার্ধের শুরুর 15 মিনিটে ব্রাজিল জাপানকে একবারে ব্যতিব্যস্ত রাখে তাদের আক্রমণে। প্রথম দুইটি আক্রমণ থেকে গোল না আসলেও 56 মিনিটে ক্যাসিমিরো দারুণ হেরে ব্রাজিলকে সমতায় ফেরান, এবং ব্রাজিল ম্যাচে ফেরে। তারপর গল্পটা তো সবার জানা, যখন ম্যাচ অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছে ঠিক সেই সময়টায় মার্তিনেলি তিনি দারুণ ফিনিশিংয়ে সেলেসাওদের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন, ব্রাজিলকে নিয়ে গেলেন রাউন্ড অফ 16-এ, এবং স্বস্তির জয় সেলেসাওদের। রাউন্ড অফ 16-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নরওয়ে এবং আইভরি কোস্টের মধ্যকার বিজয়ী দল, এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়াম থেকে আমি মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।